বলছে উপরের পদ্ধতি ব্যবহার করে নিচের ত্রিভুজগুলো আঁকি, সেটা হচ্ছে 6 সেমি বাহুবিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ আর কি। মানে 6 সেমি বাহুবিশিষ্ট একটি ত্রিভুজ আঁকতেছে আর কি। স্যার, হ্যাঁ বলো। ত্রিভুজ কি দিয়ে আঁকে? ত্রিভুজ তো স্কেল এবং জ্যামিতি বক্স দিয়ে আঁকে আর কি। স্যার, চাঁদা দিয়ে আঁকে? না, চাঁদা দিয়ে আঁকে না, তবে তোমাদের যে আচ্ছা জ্যামিতি বক্সে একটা জিনিস আছে না, ওই যে মানে কাটা কম্পাস কম্পাস আছে আর কি। তো একটাতে হ্যাঁ। হচ্ছে পেন্সিল দেয়া থাকে আর কি। তো এরকম, তো এরকম একটা থাকে। তো এইখানে মনে করো একটা পেন্সিল থাকে আর কি, তো এইটার প্রয়োজন হবে আর কি, পেন্সিলটা। তো আমরা কি করব, প্রথমে একটা 6 সেমি স্কেল দিয়ে নিচে এভাবে দাগ দিতে পারো, 6 সেমি আর কি। তো এটা স্যার, সেমি কি? সেমি মানে সেন্টিমিটার। ছয়, হ্যাঁ আমি যেটা বলছিলাম মানে এভাবে একটা 6 সেমি বাহু নিতে হবে, তারপরে এই যে কাটা কম্পাস দিয়ে এভাবে মানে 6 ধরে এভাবে একটা নিতে হবে, এভাবে একটা নিতে হবে, ঠিক আছে। মানে এই যে যে দূরত্ব, এই দূরত্বটা 6 সেমি হবে আর কি। 6 সেমি হবে, সি এম। মানে এই যে যে পেন্সিল আর আহ, মানে কাটা যে কম্পাস থাকে, মানে এর দূরত্ব 6 সেমি নিতে হবে স্কেলে। 6 সেমি নিয়ে এইখান থেকে একটা দাগ দিতে হবে, আর এইখান থেকে একটা দাগ দিতে হবে, অর্থাৎ এই প্রান্ত থেকে একটা, এই প্রান্ত থেকে একটা, ঠিক আছে। দাগ দেওয়ার পর যেখানে মিলিত হবে, এই মিলিত বিন্দুতে আবার এই দুইটা স্কেল দিয়ে সোজা রেখা টানলেই প্রত্যেকটা বাহু তখন 6 সেমি হবে আর কি। তখন এইটাও স্যার, হ্যাঁ বলো। সেমি মানে কি? সেমি মানে সেন্টিমিটার। সেন্টিমিটার হচ্ছে মানে দূরত্ব পরিমাপের একটা ছোট একক আর কি। ও। আচ্ছা, এই 6 সেমি ত্রিভুজ কিভাবে আঁকবো এটা কি বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। অর্থাৎ প্রথমে নিচের দাগটা দিতে হবে জি 6 সেমি, স্যার। তারপরে এই যে এই কম্পাস এবং পেন্সিল ব্যবহার করে 6 সেমি দূরত্ব নেব। দূরত্ব নেওয়ার পর হচ্ছে আমি আর একটু বোঝাই দিই। দূরত্ব নেওয়ার পর এই যে এই প্রান্ত থেকে, অর্থাৎ এই প্রান্ত থেকে এই প্রান্তে একটা দাগ টানবো এভাবে, এবং এই জায়গার থেকে এই এই জায়গায় একটা দাগ টানবো, ঠিক আছে এইভাবে। তারপরে এই দুইটা দাগ যেখানে মিলিত হবে সেই দুইটা দাগ বরাবর এভাবে টানে দিলেই তাহলে প্রত্যেকটা বাহুই 6 সেমি হবে। তো 2 নম্বরে বলছি, লিখতে হবে? না কিছু লিখতে হবে না, শুধু ত্রিভুজটা আঁকলেই হবে আর কি, এই যে 6 সেমি আঁকলে হবে। আচ্ছা তারপর দেখো একটি সমদ্বিবাহু ত্রিভুজ আঁকি, অর্থাৎ সমান দুইটা বাহু আঁকি যার দুইটি বাহু হচ্ছে 5 সেমি এবং একটি বাহু 6 সেমি। তো এইটা দেখো আমি আঁকার প্রক্রিয়াটা তোমাদের দেখাই দিচ্ছি। তো তোমরা এভাবে আগে রেখাগুলো দিতে পারো 5 সেমি আর 6 সেমি। তো আমাদের দুইটি বাহু 5 সেমি হবে আর একটা বাহু 6 সেমি হবে। আহ তো এটা মনে করো যে আহ আচ্ছা যাই হোক, এই যে যে আমাদের হচ্ছে 6 সেমি বাহুটা আছে, এটা আমরা প্রথমে নিব আর কি এখানে। 6 সেমি, অর্থাৎ এটা হচ্ছে 6 সেমি বাহু। এখন আমাদের প্রয়োজন হবে হচ্ছে এই যে এটা, অর্থাৎ আমাদের যে কম্পাস থাকবে, এইখানে যে যে পেন্সিল থাকে, একটা পেন্সিল দেয়া থাকে, সেটা প্রয়োজন হবে আর কি। অর্থাৎ পেন্সিল সহ যেটা থাকে। তো এইখানে এই যে এই দূরত্বটা হবে হচ্ছে 5 সেমি, ঠিক আছে। 5 সেমি, এইটার দূরত্ব হবে 5 সেমি, অর্থাৎ এই যে দূরত্ব। তখন এই 5 সেমি দূরত্ব এইখানে, এইখান থেকে একটা এইভাবে নিতে হবে, এবং এইখান থেকে একটা এইভাবে নিতে হবে। আহ তারপরে হচ্ছে এগুলো যোগ করে দিতে হবে আমাদের, এইটা আর এটা যোগ করে দিতে হবে। তখন আমরা এইটাকে
পাঁচ সেমি এবং এটাকেও 5 সেমি বলতে পারবো। আচ্ছা, এই বিষয়টা কি বুঝেছো তোমরা? আমরা হচ্ছে দুইটা সমান 5 সেমি এবং একটা 6 সেমি বাহুবিশিষ্ট কিভাবে ত্রিভুজ আঁকবো। জি স্যার। অর্থাৎ প্রথমে হ্যাঁ আমরা স্যার। একটা 5 সেমি স্যার, বাহু নেব। হ্যাঁ বলো। স্যার আমি বুঝতে পারিনি। আবার আমি দেখাই দিই, প্রথমে আমরা একটা 5 সেমি এভাবে স্কেল দিয়ে দাগ দেব এবং তারপরে একটা 6 সেমি স্কেল দিয়ে দাগ দেব, ঠিক আছে? আহ, দেওয়ার পরে আমাদের এই যে 6 সেমি যে মাপটা, এই মাপটা হচ্ছে এখানে, এই যে নিচে এইটা হচ্ছে আমাদের 6 সেমি মাপ থাকবে। থাকার পরে এই যে যে কম্পাস অর্থাৎ পেন্সিল সহ কম্পাস, এটা দূরত্ব 5 সেমি নেব আর কি। 5 সেমি নিয়ে এইখানে এক মাথা বসাবো এবং পেন্সিল হচ্ছে এই মাথায় থাকবে। তো পেন্সিল দিয়ে এভাবে দাগ টেনে দিতে হবে এবং এইখানেও চোখা পাশ বসিয়ে আর পেন্সিল এই পাশে বসিয়ে দাগ টেনে দিতে হবে আর কি। এই দুইটা যেখানে মিলিত হবে সেখানে আবার স্কেল দিয়ে সোজা দাগ দিলেই এই দুইটা বাহু 5 সেমি হয়ে যাবে আর কি। আহ যাই হোক, এটা আর কি। আমার কাছে যদিও জ্যামিতি বক্স নেই, কাছে থাকলে ওইগুলো দেখা দেওয়া যেত। আহ আচ্ছা, আমি দরকার খাতায় এঁকে এটা দেখাই দেব। আচ্ছা, জ্যামিতি বক্স আছে তাহমিদ আহমেদের কাছে। আহ, যদিও এই কম্পাসটাও নেই আমার কাছে। আচ্ছা যাই হোক, তো স্কেল ও চাঁদা ব্যবহার করে 5 সেমি বাহুবিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ আঁকি। আচ্ছা, সমবাহু ত্রিভুজ আঁকতে বলছে। স্যার, বলো। কম্পাস কে এগুলা? আহ, হ্যাঁ, কম্পাস এগুলো। হ্যাঁ, কম্পাস ব্যবহার করে আঁকতে হবে, অর্থাৎ চোখা পাশটা নিচে থাকবে এবং পেন্সিলের পাশটা উপরে থাকবে। তাহমিদের কাছে যে কম্পাস আছে, এই কম্পাসের চোখা পাশ হচ্ছে কর এখানে থাকবে, ঠিক আছে? আর পেন্সিলের পাশ হচ্ছে গড় এখানে উপরে থাকবে আর কি। ঠিক একইভাবে আর একবার এই চোখা পাশ খর পাশে নিতে হবে আর পেন্সিলের পাশ এখানে নিয়ে এই দুইটা মিলিত করতে হবে, মিল করে তারপরে দাগ দিলেই হয়ে যাবে আর কি। স্যার, বলো। স্যার আমি করছি। হ্যাঁ, এটার কাজ কি? ওইটাও হচ্ছে পরিমাপ করার জন্য। মনে করো তুমি একটা সমবাহু ত্রিভুজ আঁকলা, আঁকার পরে জি মানে স্যার। তিনটা বাহু সমান কিনা দেখার জন্য মনে করো একটা চোখা পাশ এখানে নিলা আর একটা চোখা পাশ এখানে নিলা, ঠিক আছে? মানে এই দুই পাশে দুইটা চোখা পাশ নিলা। এখন এইটা ঘুরাই ফিরাই তিনটা বাহু দেখলা যে ঠিকভাবে আছে কিনা। জি স্যার। হ্যাঁ, এইটাও মানে ওইটারও কাজ আছে, এটা আর কি। আচ্ছা, এখন বলছে যে স্কেল ও চাঁদা ব্যবহার করে আমাদের এই যে কম্পাস ব্যবহার করা যাবে না, এটা ব্যবহার করে 5 সেমি বাহুবিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ আঁকি। এই সমবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি, অর্থাৎ এইখানে 60, 318, এইখানেও 60 ডিগ্রি। এখন সমবাহু ত্রিভুজের যেহেতু প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি, সেহেতু তুমি হচ্ছে এই দুই পাশে এই চাঁদা দিয়ে 60 ডিগ্রি কোণ আঁকলেই হবে, ঠিক আছে? এটা 60 ডিগ্রি কোণ আঁকে দুইটা মিশাই দিলেই হচ্ছে সমবাহু ত্রিভুজ হবে। আচ্ছা, এটা কি বোঝো মানে চাঁদা ব্যবহার করে সমবাহু ত্রিভুজ কিভাবে আঁকা যায়? জি স্যার। হ্যাঁ। জি না স্যার। আচ্ছা দেখো, আবার বুঝাই দিই। আহ, এইখানে একটা বিষয় দেখো, সমবাহু মানে কি তিনটা বাহুই সমান আর কি, তিনটা বাহুই সমান। তো তিনটা বাহু সমান ত্রিভুজের প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি, এটা মনে রাখবা। অর্থাৎ এই কোণ এই কোণ এই কোণ 60 ডিগ্রি। তাহলে কি কর এখানে চাঁদা বসায় এদিকে 60 ডিগ্রি কোণ আর খর এখানে চাঁদা বসায় এদিকে 60 ডিগ্রি কোণ এঁকে এই দুইটা বাহু মিল করলেই আমাদের হচ্ছে স্যার, সমবাহু ত্রিভুজ হয়ে যায়। হ্যাঁ বলো ফারুক। ডিগ্রি মানে কি?
ডিগ্রি মানে ওইভাবে কিছু নাই। ডিগ্রি হচ্ছে কোণের পরিমাপের একক। মানে দুইটা সরল রেখা যদি এক জায়গায় মিলিত হয় তাহলে একটা কোণ উৎপন্ন হয়। এই কোণ পরিমাপ করা হয় ডিগ্রি দিয়ে আর কি। ডিগ্রি ছোট একটা শূন্যর মতো, অর্থাৎ শূন্যর থেকে ছোট একটা ফুটা আর কি। আমরা শুধু একটা ফুটা দেবো না কখনো, মানে একটু ফাঁকা রাখবো আর কি। মনে করো এটা 60 ডিগ্রি আর কি। এটা কোণ পরিমাপের একককে ডিগ্রি বলে। আচ্ছা হ্যাঁ, স্যার এটা হ্যাঁ, হ্যাঁ, ওইটা ওইটা হচ্ছে পরিমাপ করার জন্য। অর্থাৎ মনে করো তিনটা বাহু সমান আছে কিনা সালমান। মনে করো একটা চোখা পাশ হচ্ছে ক তে বসাইলা, আর একটা চোখা পাশ গ তে বসাইলা। এবার একটা মাপ নিলা এবং ওইটা আবার উঠায়ে আবার গ আর খ তে বসাইলা, দেখলা যে ঠিক আছে কিনা। আবার ক আর খ তে বসাইলা, দেখলা যে ঠিক আছে কিনা। ঠিক আছে। জি আহ স্যার। হ্যাঁ, স্যার হ্যাঁ, বলো। আমার কাছে একটা ছোট একটা লাইট আছে। ও আচ্ছা, কি করো লাইট দিয়ে তুমি? স্যার লাইটটা জ্বালানো যায় ও আচ্ছা, ঠিক এরকম। আছে। হ্যাঁ, ব্যাটারি দিয়ে আর কি। হ্যাঁ, সুন্দর। জি স্যার। আচ্ছা, আমাদের মনে করো দেয়া আছে 5 সেমি একটা বাহু, আর দুইটা কোণ দেয়া আছে। একটা কোণ হচ্ছে 40 ডিগ্রি, এবং আর একটা কোণ হচ্ছে 80 ডিগ্রি। আমাদের বললো একটা ত্রিভুজ আঁকতে। তাহলে আমরা এই ত্রিভুজটা আঁকবো, তার জন্য আমরা প্রথমে একটা সোজা বাহু নেব। এটা তো আঁকতে পারো, যেটা হচ্ছে 5 সেমি হবে। এখন এইখানে মনে করো এটা হচ্ছে ক। উম, ক, এটা হচ্ছে খ। এখন আমাদের এই কতে, কতে কি চাঁদা বসাইতে হবে। চাঁদা বসায় আমাদের হচ্ছে 40 ডিগ্রি কোণ আঁকতে হবে, এবং খতে চাঁদা বসায় 80 ডিগ্রি কোণ আঁকতে হবে। তারপরে দুটা মিল করে দিলে এখানে মিল হবে, অর্থাৎ এইটা হচ্ছে ত্রিভুজ আর কি। আর এইটার নাম আমরা গ দিতে পারি। আহ, তো কথা আসছে তোমাদের মিউট করো। আচ্ছা, এটা কি বুঝতে পারছো? একটা 5 সেমি বাহু, 40 ডিগ্রি আর 80 ডিগ্রি কোণ দেয়া আছে। তো আমাদের হচ্ছে একটা ত্রিভুজ আঁকতে বললো, তখন আমরা এভাবে প্রথমে একটা 5 সেমি বাহু নেব। তারপর কতে 40 ডিগ্রি একটা চাঁদা দিয়ে মানে কোণ নেব, এবং খতে 80 ডিগ্রি চাঁদা দিয়ে কোণ নিয়ে এই দুইটা বাহু যেখানে মিশে যাবে সেটাই হচ্ছে আমাদের একটা ত্রিভুজ তৈরি হবে আর কি। তো এইটা তোমরা একে দেখাবা হোমওয়ার্ক হিসেবে। চাঁদা ব্যবহার করে একটি সূক্ষ্মকোণী, একটি স্থূলকোণী এবং একটি সমকোণী ত্রিভুজ এঁকে দেখাবো আমাকে, এবং কোণের পরিমাপ উল্লেখ করবো আর কি। তো এটা সবাই করে দেখাবো আমাকে। স্যার হ্যাঁ, বলো। ইংলিশের বাড়ির কাজ। ইংলিশে বাড়ির কাজ দেয়া হয়নি, যেগুলো পড়াইছি ওইগুলো পড়া দেয়া হয়েছে আর কি। আমি রেকর্ড ক্লাস আপলোড করে দেব ক্লাস শেষে আর কি। স্যার হ্যাঁ, বলো। ক্লাস শেষ হবে কখন? 45-এ আর কি। এই যে আর কিছুক্ষণ পরে। আর 8:45-এ শেষ হবে। তো এটা 162 পৃষ্ঠার এই 3 নম্বরটা হোমওয়ার্ক থাকবে। 3 নম্বর এবং 2 নম্বরটাও আর কি, 2 নম্বরটাও হোমওয়ার্ক হিসেবে করবা। 2 নম্বরটা। আচ্ছা, আমরা আর একদিন ক্লাস নিলে এই অধ্যায়টা শেষ হবে, ঠিক আছে? এই জ্যামিতি অধ্যায় আগামী সপ্তাহে, আগামী ক্লাসে আমরা শেষ করব। আহ আয়ত আর বর্গ একটু বোঝাই দিই। স্যার হ্যাঁ, বলো। স্যার হ্যাঁ, বলো। হ্যাঁ, তাবিয়া ইসলাম, বলো।
162 পৃষ্ঠার কি পড়া থাকবে? SW থাকবে। 2 নম্বর আর 3 নম্বর HW থাকবে। স্যার জ্যামিতির পর কি পড়াবেন? আহ, নতুন একটা অধ্যায় করব, আমরা 3য় অধ্যায় পড়তে পারি, গুণ ভাগ শেষ করতে পারি। আহ, আচ্ছা, এটা তাবে ইসলাম হোমওয়ার্ক বুঝতে পেরেছো এখন? জি স্যার। আচ্ছা, তো এই যে আয়ত আর বর্গ, এই দুইটা জিনিসের পার্থক্য বোঝো তোমরা? জি স্যার বুঝি। তাই? স্যার আমাকে একটু বুঝিয়ে দেবেন? হ্যাঁ, অবশ্যই। আমিও বুঝি না। আচ্ছা, এখানে ঘর আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11টা আছে। আচ্ছা যাক, 11টাই লিখলাম। তো 11 সেমি মনে করো। আর এখানে ঘর আছে 1 2 3 4 5, 5টা আছে, মনে করো এটা 5 সেমি। 5 সেমি আর কি। তো এখানে 1 2 3 4 5, 5টা আছে 5 সেমি। আর এখানেও আছে 5 সেমি। এখন হুম, আবার আর কি, এইটা হচ্ছে আমাদের জয়সী তৈরকলা চিত্র, আয়ত। আর এইটা হচ্ছে আমাদের চিত্র বর্গ। আহ তো বর্গ আর আয়ত বোঝার সহজ যে বিষয়টা হচ্ছে, সেটা হচ্ছে বর্গতে এই সবগুলো বাহু একই মাপের থাকবে, অর্থাৎ এখানেও কি 5 সেমি, এখানেও 5 সেমি। কিন্তু আয়ততে হচ্ছে দৈর্ঘ্য বড় থাকবে, প্রস্থ ছোট হবে, অর্থাৎ দুইটা দুই রকম থাকবে আর কি, ঠিক আছে? মানে এইটাই হচ্ছে সহজে বোঝার নিয়ম, যে বর্গতে সবসময় প্রত্যেকটা বাহু সমান, আর আয়ততে মানে দৈর্ঘ্য বড় থাকবে, প্রস্থ ছোট থাকবে। এবং এইখানে একটা বিষয় হচ্ছে যে মানে সমান থাকবে, সমান এবং সমান্তরাল, অর্থাৎ এই বাহু, দাগ হচ্ছে না, আচ্ছা এইটা দেখ নি। অর্থাৎ এই বাহু সমান এই বাহু, এবং এই বাহু, আহ, আমি অন্য কালার দিয়ে দিই, এই যে এই বাহু সমান এই বাহু আর কি। আর এইখানে হচ্ছে, এইখানে প্রত্যেকটা বাহুই সমান আর কি, প্রত্যেকটা বাহুই সমান এবং সমান্তরাল। অর্থাৎ এখানে 5 গুণ 5 হচ্ছে ক্ষেত্রফল, আর এখানে 11 গুণ 5 হচ্ছে ক্ষেত্রফল। আচ্ছা দেখো, এই যে বর্গ আমরা যেটাকে বর্গ বললাম, বর্গতে প্রত্যেকটা বাহু একই মাপের থাকবে, ঠিক আছে? আর আয়ততে এই যে মানে লম্বা বাহুগুলো একই মাপের, আর চওড়া বাহুগুলো মানে ভিন্ন, দুইটা ভিন্ন থাকবে আর কি, আর এটা একই থাকবে। আচ্ছা, এখন কি বুঝতে পারছো আয়ত আর বর্গ? স্যার হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি মনে করো যে বইয়ে যাচ্ছি আর কি, এখনো না বুঝতে পারলে বলতে পারো, কারণ এটা ডিলিট করে দেবো আমি। আচ্ছা, আমি বইয়ে স্যার যাচ্ছি। একবার বুঝিয়ে দেবেন? হ্যাঁ, আচ্ছা আর একবার বোঝাই দেবো, তাই তো? আচ্ছা ঠিক আছে, এটা আসছে। তো একটু দেখো, এই যে মানে বর্গতে হচ্ছে প্রত্যেকটা বাহু সমান, অর্থাৎ এইটাও 5 সেমি, এইটাও 5 সেমি, আহ, এই উপরেরটাও কিন্তু 5 সেমি, এটাও 5 সেমি, তারপরে এই পাশেরটাও 5 সেমি আর কি। আহ আর এই যে আয়ততে এইটা 11 সেমি, উপরেরটাও 11 সেমি, আর এই পাশেরটা 5, এই পাশেরটাও 5 আর কি। আহ আমরা একটু বইতে দেখি, বই দেখলে ক্লিয়ার হয়ে যাবে, আমি দেখাই।
আমাদের ক্লাস টাইম ওভার হয়ে গেছে, তারপর ক্লাস নিচ্ছে। আচ্ছা যাই হোক। তো আমি জিজ্ঞেস করছি, মনে করো যে এই যে যে খ নম্বর চিত্র, এই খ নম্বরটা কি আয়ত না বর্গ বলো তো এবার। তার আয়ত। হ্যাঁ, এই তো বুঝতে পারছো, আয়ত। এই যে গ নম্বর চিত্র, এটা আয়ত না বর্গ বলো। বর্গ। 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 চ নম্বর চিত্র, আয়ত। আয়ত। উম নম্বর আয়ত। চিত্র, বর্গ। বর্গ। ক ক নম্বর চিত্র, আয়ত। হ্যাঁ। ঘ নম্বর চিত্র, বর্গ। হ্যাঁ হ্যাঁ, এই তো এবার তোমরা চিনতে পেরেছো। কারণ চার কোণা হইলে সেটা বর্গ, আর একটু লম্বা হইলে সেটা আয়ত আর কি। এই যে এখানে দেয়া আছে। তো দ্বিতীয় ধরনের সমস্যা আলোচনা করি, মিল অমিল খুঁজে বের করি। আচ্ছা, এই শখটা হচ্ছে, উত্তরটা আমি গ্রুপে দিয়ে দেবো, ঠিক আছে, ক্লাস শেষে এটার উত্তর আমি গ্রুপে দিয়ে দেব, এবং তোমাদের জ্যামিতি বিষয়ে একটা শীটও দিয়ে দেবো আশা করি। তো এগুলো তোমরা পারবে। কি থাকবে? আচ্ছা, বাড়ির কাজ আমি দিয়ে দিচ্ছি, যেহেতু তোমাদের দেরি আছে ক্লাস। এই যে 162 পৃষ্ঠায় দেখো, 162 পৃষ্ঠায় 2 আর 3 হুম। লিখে নিতে পারো। এবং হচ্ছে এই যে 164 পৃষ্ঠায় 2 আয়ত ও বর্গ অঙ্কন করি। তো এখানে শুধু 3 আহ, এটাই হবে হচ্ছে বর্গ, ঠিক আছে, আর 1 আর 2 হবে আয়ত আর কি। স্যার এটা কি মুখস্থ করব নাকি না আঁকবো? না, আঁকতে হবে, মানে পেন্সিল দিয়ে আঁকতে হবে, বাহুর দৈর্ঘ্য দিতে হবে আর কি, দিয়ে স্যার গ্রুপে একটু বাড়ির জমা কাছে দিবে। থাকবে? হ্যাঁ হ্যাঁ, বাড়ির কাজ থাকবে আর কি। আচ্ছা ঠিক আছে।